সালামু আলাইকুম। ইন্ট্রো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমাদের আজকের ভিডিওটা মূলত একটি ট্রাভেল ভ্লগ এবং আমাদের আজকের ভ্লগের ডেস্টিনেশন সম্পর্কে হয়তো একটু হলেও আপনারা আঁচ করতে পেরেছেন। জি হ্যাঁ, আমাদের আজকের ভ্রমণ কাহিনীর ডেস্টিনেশন শ্রীমঙ্গল। চলুন গল্প শুরু করা যাক আমাদের শ্রীমঙ্গলের। আমাদের ভ্রমণ গল্পের শুরুটা মূলত রাজশাহী রেল স্টেশন থেকে। নভেম্বরের মাঝামাঝি সময়ে আমরা রাজশাহী থেকে রওনা দেই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। যথারীতি আমরা ট্রেনে উঠে লাগেজগুলো ঠিক করতে থাকি। গন্তব্যস্থল ঢাকা। প্রায় রাত 2টা 10-এর দিকে ট্রেন থামলে দেখি সিরাজগঞ্জ পৌঁছেছি কেবল। কিন্তু এরপর একটু চোখ বন্ধ করতেই দেখি যে আমাদের গন্তব্যস্থল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। তখন বাজে ভোর 5টা 42। স্টেশন নামার পর আমাদের সবার লাগেজগুলো একসাথে রেখে সিরিয়াল ক্রমে যে যার মতো ফ্রেশ হয়ে এবং টুকটাক নাস্তা সেরে নেই। এবারের মিশন শ্রীমঙ্গলের ট্রেন ধরা, পারাবত এক্সপ্রেস। ট্রেনে উঠতে যাব এমন সময় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। আমাদের সিনিয়র ভাইয়ের পকেট থেকে চুরি হয়ে গেল তার ফোনটি। তিনি তা টের পেলেও ভিড়ের মধ্যে কিছুই করতে পারেনি। আমি সবাইকে পরামর্শ দিব ফোন পকেটে না রেখে কোনো ব্যাগ বা আরো বেটার কোনো সেফ অপশন রাখতে ট্রেনে ওঠার সময়। তো এই ঘটনার পর আমাদের সবার মনে অনেক খারাপ হয়ে গেল এবং আমরা রেলওয়ে পুলিশকে জানানোর পর তারা আশ্বাস দিল যে চেষ্টা করবে। প্রতিমধ্যে বেশ খানিকটা সকাল হয়ে গেলে আমরা ট্রেনের জানালা দিয়ে মনোরম পরিবেশ উপভোগ করতে থাকি। ট্রেনের মধ্যে কয়েকটি বাচ্চারূপী গোলাপ ফুলেরও দেখা মিলেছিল, হয়তোবা এটাই তাদের জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। শ্রীমঙ্গল স্টেশন পৌঁছার বেশ কিছুক্ষণ আগে থেকে আমরা জানালা দিয়ে লক্ষ্য করি চা বাগানের সমারোহ। এ যেন সবুজ এক সমুদ্র। এরপর আমরা নেমে পড়ি শ্রীমঙ্গল স্টেশনে। ঘড়িতে তখন বাজে প্রায় 11:30 সকাল। সবাই যে যার মতো লাগেজ বহন করতে থাকি স্টেশনের বাইরে পর্যন্ত। আমরা সেখান থেকে চাঁদের গাড়ি সারাদিনের উদ্দেশ্যে ভাড়া করে নিই। গাড়ি ভেদে এবং স্পট ভেদে সেগুলো 3.5 থেকে 4,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমাদের এখনকার গন্তব্যস্থল টি হেভেন রিসর্ট। আমাদের গাড়ির চালকটির সেন্স অফ হিউমার সত্যি প্রশংসনীয় ছিল। এবার আমরা পৌঁছে যাই টি হেভেন রিসর্টে। গাড়ি থেকে নেমে আমরা যে যার মতো লাগেজগুলো নিয়ে নিজেদের রুমে চলে যাই। এবার ফ্রেশ হবার পালা। আমাদের রুমের বেলকনি থেকে রিসর্টের ভিউ ছিল অসম্ভব সুন্দর। তো আমরা যথারীতি যে যার মতো ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম পরবর্তী গন্তব্যস্থলের জন্য। চলুন আপনাদের একটু রিসর্টটি ঘুরে দেখাই। এটি রিসর্টটির ফ্রন্ট করিডোর। এখানে মূলত আবাসিক হোটেলটি অবস্থিত। একটু পাশেই তাদের অন্যান্য স্থাপত্যগুলোর অবস্থান। শুরুতেই চোখে পড়ে তাদের এই মনোমুগ্ধকর ডুপ্লেক্স বাড়িটি। আপনারা ফ্যামিলি সহকারে আসলে অনায়াসে এটি পুরোপুরি বুক করে নিতে পারবেন। পাশেই আমরা দেখতে পেলাম বাচ্চাদের প্লেগ্রাউন্ড এবং বিভিন্ন বিশ্রামাগার।
পরিবেশটা ছিল বেশ মনোমুগ্ধকর এবং সবুজের আতলে ঘেরা। এখানে বাচ্চা থেকে শুরু করে বড়রাও বেশ উপভোগ করতে পারবে তাদের অবসর সময়গুলো। একটু সামনে আগাতেই আমরা দেখতে পেলাম শান দিয়ে বাঁধানো পুকুর পাড় এবং তার পাশেই মোহনা নামক এ ছায়াঘেরা বিশ্রামাগারটি চোখে পড়ে আমাদের। এটিও কাব্যিক বিশেষণ পাওয়ার অতি যোগ্য। বিশ্রামাগারটি অতি সুন্দরভাবে সুসজ্জিত। বিশ্রামাগারটির শুভ্রতা আপনারা এই ঘুমিয়ে থাকা বিড়াল ছানাটিকে দেখলেই আন্দাজ করতে পারবেন। বিশ্রামাগারটি মূলত গ্রামীণ আদলে তৈরি করা। এটির পাশে আমরা দেখতে পেলাম তরু ছায়া নামক একটি কটেজ। আপনারা চাইলে এখানেও রাত্রি যাপন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিছুটা গুনতে হতে পারে বেশি অর্থ। এবার পাশের রাস্তায় ঢুকতেই প্রথমে যেটি চোখে পড়ে সেটি হচ্ছে এই প্লেগ্রাউন্ডের মতো, বাট এটি লাইভ বারবিকিউ স্টেশন। আপনারা বেশ কয়েকজন অর্ডার করলে এখান থেকেই বানিয়ে নিতে পারেন লাইভ বারবিকিউ। এবার এই রিসোর্টটির মূল আকর্ষণ এই সুইমিং পুলটি। এখানে বড় এবং ছোটদের জন্য আলাদা পুল রয়েছে। পুলের পানিগুলো বেশ স্বচ্ছ এবং গভীরতাও ছিল বেশ খানিকটা ভালো। পুলের সাইডটিতে আরো অনেকগুলো কটেজ রয়েছে যেগুলো আমরা সময় স্বল্পতার কারণে ঘুরে দেখতে পারিনি। এই সাইডটির দৃশ্যগুলো অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা এবার রওনা দিলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। প্রতিমধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখব এবং কোনো এক হোটেলে দুপুরের খাবার সেরে নেব, এমন প্ল্যান আমাদের। এখানকার রাস্তাগুলো একদম মনে হচ্ছিল যে কোনো শিল্পীর হাতের তুলিতে আঁকা কোনো শৈল্পিক নিদর্শন। তো ঘন্টাখানিক পর আমরা লোকাল এক হোটেলে খাবার দাবার সেরে তারও কিছুক্ষণ পর পৌঁছে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। সেখানে টিকিট কেটে ঢুকতেই ঘটে গেল এক মহা অঘটন। বানরের দল আমাদের মেম্বারদের উপর চালালো এক অতর্কিত আক্রমণ। তারা অনেককে কামড়ও দিয়েছিল এবং তাদের কামড় খেয়ে অনেককে পরে র্যাবিস ভ্যাকসিন নিতে হয়েছে। তো আমরা সেই হামলার কারণে আর সামনে না এগিয়ে রওনা দিয়ে ফেললাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। লেক যাবার রাস্তাগুলো এত সুন্দর। অবশেষে আমরা পৌঁছালাম মাধবপুর লেকে। চারিদিকে এত সবুজ দেখে আমি হতবাক হয়ে গেলাম। আগে কখনোই এতটা সবুজ দেখিনি। এখানকার পদ্ম পুকুরটিতে সদ্য ফোটা কিছু পদ্ম ফুল দেখতে পেলাম।
এরপর আমরা চা বাগানের উপরে উঠে আরো হতবাক হয়ে গেলাম। এতটা মনোমুগ্ধকর এক বিকালের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য লাগছিল। আলহামদুলিল্লাহ। মাধবপুর লেক যেন পাহাড়ের করে ঘুমিয়ে থাকা এক জলের আয়না। চা বাগানের সবুজ ঢেউ ঘিরে ধরে চারদিক। এই লেক যেন এক মুগ্ধতা, অনন্ত আবেশের। ঠিক ঠিক চারিদিকের এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অনেকটাই অসম্ভব। অবশেষে আমাদের সময় হয় ফিরে যাবার। তো ফেরার পথে আমাদের চালক বলল নূরজাহান টি এস্টেট ঘুরে দেখাবে। আমরা সন্ধ্যার এক ফিলিং অনুভূতি নিয়ে উপভোগ করতে থাকি টি এস্টেটের এই আঁকাবাঁকা রাস্তাগুলো। একটু আলো কমতে থাকলেই জায়গাগুলোর হন্টেড ভাব প্রকাশ পায় ভালোভাবে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি চা বাগান নিয়ে বিভিন্ন ভৌতিক গল্প, তো আমার সেগুলোই মনে হতে থাকছিল। আমাদের চালক নিশ্চিত করে যে এরকম কিছু কখনোই ঘটেনি। এরপর আমরা পৌঁছে যাই আদি নীলকণ্ঠ টি কেবিনে। এখানে ছিল এক উৎসব মুখর পরিবেশ। চা নিয়ে ফ্যাসিনেটেড মানুষদের কাছে এটি একটি মাস্ট ভিজিট প্লেস। টি কেবিনগুলোর পাশাপাশি আমরা দেখতে পেলাম এখানে বেশ কিছু হ্যান্ডিক্রাফটের দোকান। এরপর আমরা অর্ডার করে ফেললাম সেই জগৎ বিখ্যাত 7 লেয়ারের চা। এটি আমার টেস্ট বাডে একবারেই জঘন্য লেগেছে, একদম ওভাররেটেড। আমরা এর পাশে বেশ কিছু চায়ের দোকান পেয়ে যাই। সেখান থেকে দামাদামি করে যে যার মতো বিভিন্ন রকম বিখ্যাত চা কিনে ফেলি। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে চায়ের দোকানের নাম্বার দিয়ে দেবো, কারো যদি দরকার পড়ে কুরিয়ারে অনায়াসে নিতে পারবেন। তো এরপর রিসোর্টে ফেরার পালা। রিসোর্ট ফিরতেই আমরা অর্ডার করে ফেলি আমাদের রাতের খাবার লাইভ বারবিকিউ। এখানে বারবিকিউ প্যাকেজের মধ্যে ছিল পরোটা, বারবিকিউ এবং কোল্ড ড্রিঙ্কস এবং ডাল। পার পার্সন আমাদের খরচ পড়েছিল 450 টাকার মতো। তো আমাদের শ্রীমঙ্গল যাত্রা এখানেই শেষ। পরদিন ভোরে আমরা রওনা দেব সিলেটের উদ্দেশ্যে। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই আমাদের সবার প্রিয় সার্জারি ডিপার্টমেন্টে এত সুন্দর একটি ট্যুর অ্যারেঞ্জ করার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।